প্রথমেই সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আজকে এই ভিডিওটি মিনি কিসেস নিয়ে প্রথম একটি ভিডিও করলাম। লং ভিডিও নিয়ে কাজ করব, এজন্য ভিডিওটি একটু লং। ভালো লাগলে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে আসি আমার ইউটিউব এবং ফেসবুকের জার্নিতে। আসলে আমি ফেসবুকে একটি পেজ খুলেছিলাম, সেখানে ইসলামিক কিছু পোস্ট করে আমার পেজটি ভাইরাল। আবার ইনকামও হচ্ছে মোটামুটি, কিন্তু এই সময় তো ফেসবুকের ইনকাম একদমই নেই। আর এদিকে আমার এই চ্যানেলটাও আমি ইসলামিক পোস্ট করেছিলাম আগে। আসলে আমি এটা চিন্তা করতে পারি নাই যে আমার ভিতর এত অভিজ্ঞতা আছে। এজন্য আমি নতুন করে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করলাম এবং ছোট্ট একটি মিনি কিচেন দিয়ে আমি আমার চ্যানেলটি গ্রো করব। সবাই যদি আমাকে ভালোবাসা দেন, পাশে থাকেন, অবশ্যই আমি বড় হব। আমি খুব কষ্ট করে এই কাদামাটিগুলো রেডি করে দেখুন কিভাবে জিনিসগুলো তৈরি করেছি। এই কাদাগুলো প্রসেস করতে 2 থেকে 3 দিন সময় লাগে। যে প্রথমে কাদাগুলো গুলাতে হয়, এরপর ছাঁকুনি দিয়ে সেঁকে নিতে হয়, শুকাতে হয়। তারপর ধরেন যে আমি এই জিনিসগুলো একটা একটা করে বানাইছি, রোদে শুকাইছি। এখন আমাকে এই জিনিসগুলো পোড়াতে হবে। এই জিনিসগুলো যখন আমি পোড়াবো তখন অনেক সুন্দর দেখা যাবে এবং পানি ইউজ করা যাবে, ব্যবহার করা যাবে, ভেঙে যাবে না। আপনাদের মতো অত সুন্দর পারি না, তবে চেষ্টা করেছি একটু সুন্দর করে করার জন্য। দেখুন আমি কড়াইটি বানিয়েছি কেমন হয়েছে। একটা পাতিলের জন্য ঢাকনা বানিয়েছি। ঢাকনাটার উপরে আবার হাত দিয়ে ধরার জন্য একটা করে দিয়েছি। প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু অভিজ্ঞতা থাকে, সেটা আমরা প্রকাশ করার মাধ্যম খুঁজে পাই না। যেমন ধরেন আমি কিন্তু অনেক কাজ জানি, প্রত্যেকটা কাজে আমার জানা, তবে কোনো কাজ আমাকে শিখতে হয় না, একবার দেখলেই আমি অটোমেটিক সেটা পারি। তাই তো একটু একটু করে চেষ্টা করে আমি এতটুকু পেরেছি। তবে আপনাদের দোহায় আল্লাহ তাআলা একদিন আমাকে অবশ্যই সফলতার মুখটা দেখিয়েবে। কোনো কাজে ছোট করে দেখা যাবে না। কাজ ছোট হোক বা বড় হোক, কাজ তো কাজই। আসলে আমি যখন এই জিনিসগুলো বানাচ্ছিলাম তখন আমার বাড়ির পাশের ভাতিজির মেয়েরা সবাই এসে হাসাহাসি করতেছে, বলতেছে তুমি কি ছোট বাচ্চা হয়েছো, এগুলো কি বানাচ্ছ? আসলে তারা তো এটা বলবেই, এটা তো বলারই কথা। তারা তো জানে না যে এইসব কিছু দিয়ে ভিডিও তৈরি করা যায়, ভিডিও মেক করা যায়। আবার মানুষ এগুলো দেখে, ট্রেন্ডিংয়ে চলতেছে, এগুলো তো তারা বোঝে না। আমার ভাতিজির মেয়েগুলা আবার বলতেছে যে আমাদেরকেও বানিয়ে দাও, এরকম আমাকে নিয়ে যাইতে চাচ্ছি ওদের বাসায়। আচ্ছা যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আমি এই জিনিসগুলো নিয়ে এখন থেকে ছোট্ট একটি কিচেন বানাবো এবং সেখানে ভিডিও তৈরি করে আপনাদের দিব।